তিন জায়গায় লোকনাথ পুজোর দৃশ্য তুলে ধরবো এই ভিডিওতে। কালকে ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস। আসানসোল, বার্নপুর, নিয়ামতপুর তিন জায়গারই পুজো তুলে ধরছি। জীবনের প্রতিটি ক্লান্ত সন্ধ্যায় যিনি হাত বাড়িয়ে বলেন ভয় পেও না, আমি আছি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় লোকনাথ ঠাকুর। আর আজকে হচ্ছে সেই লোকনাথ ঠাকুরের তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠ। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আসানসোল সংলগ্ন নিয়ামতপুরে লোকনাথ বাবার মন্দিরে, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 2003 সালে। আজকে হচ্ছে 2025 সাল, তো প্রায় 23 বছর হয়ে গেল। তো সমস্ত ডিটেলস থাকবে, মন্দিরের একটু ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। যেহেতু আজকে হচ্ছে লোকনাথ বাবা তিরোধান দিবস, তো সমস্ত জায়গাতে কিন্তু ওনার পুজো আর্চা করা হয়। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটি হচ্ছে নিয়ামতপুরের লোকনাথ বাবার মন্দির, যেটি প্রতিষ্ঠা করেছিলেন পুষ্পা রানী বরাট 2003 সালে 4 সেপ্টেম্বর। তো লোকনাথ বাবার জন্মদিনের দিন এখানে কিন্তু খুব ধুমধাম করে পুজো হয়। চেষ্টা করবো এই বছর সেই পুজোটাও কভার করার। সকাল থেকে পুজো শুরু হয়েছিল, সারাদিন পুজো চলেছে, সন্ধ্যাবেলায় প্রসাদ বিতরণ হয়েছে এবং দুপুরেও প্রসাদ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্যটা। তো চলো এবার যাওয়া যাক আসানসোলের উদ্দেশ্যে। আসানসোলের লোকনাথ পুজো হয় বেশ বড়সড় করে হয় আসানসোলের এসপি কড়াই রোডে, যেটি এখন তোমরা দেখতে পাচ্ছ বেণীমাধব নগর লোকনাথ সেবা সংঘ। এখানে এটাই কিন্তু আসানসোলের সব থেকে বড় লোকনাথ মন্দির। আসানসোলের লোকনাথ পুজো একটাই তুলে ধরতে পারলাম। এরপরে আমরা চলে যাবো বার্নপুরে। বার্নপুরে তোমরা দেখতে পাচ্ছ যেটা রয়েছে বাটা মোড় স্টেশন রোড, তো সেখানে এই পুজোটা হয়েছে লোকনাথ বাবার। এখানেও বেশ বড়সড় করে ধুমধাম করে পুজো হয়েছে। চলো এবার যাবো নেক্সট বার্নপুরে যে পুরোনো হাটের পুজোটি হয় সেটা। তো সেখানে সেই সময়ে হরিনাম কীর্তন হচ্ছিল, তো এখানেও বেশ ভালো করেই পুজোটা হয়। তো চলো খুব ছোট্ট একটা ভিডিও সকলের সামনে রাখলাম, আশা করি সকলের ভালো লেগেছে। দেখা হবে খুব জলদি পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।